আমরা ধরে কে যাবে 1 মিনিট কোন দেখে এটা কি করা হয় যে আমেরিকা একটা ঘটনা ঘটলো যে যে ডিম মারামারি করলো একটা দলের ইয়ে যে এনসিপির তার গায়ে মারলো, এটা কি একটা শিষ্টাচার? এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দূতাবাসকে দায়ী করছে। হ্যাঁ, দূতাবাসকে একদম যে দায়ী করা যায় না বিষয়টা এমনও না। যে কোনো কারণেই হোক, সে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যে বের হয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল ওনারা বের হতে পারেন নাই, দেয়ারফর তারা অন্য গেট দিয়ে বের হয়েছে, কিন্তু অন্য গেট দিয়ে যে বের হলো এই ইনফরমেশনটা কিভাবে লিক আউট হলো, তো এটা একটা দেখার বিষয়। এখানে আরেকটা ব্যক্তি নিয়ে একটা কোশ্চেন মার্ক উঠছে, সেটা হলো শহীদ আব্দুল্লাহ। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এখন আমাদের মাগরিবের আজান হবে। আপনার কাছে আমরা গেছিলাম আমেরিকাতে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এই ব্যাপারে আপনার কিন্তু কথা বাকি রয়ে গেছিল। যে কথায় ছিলাম যে ওখানের যে আপনার গেট দিয়ে বের হতে পারে না, সেটা একটা আনফরচুনেট একটা ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলছিলেন মানে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসারের সাথে, কিন্তু তাদের ভিসার ক্রাইটেরিয়া ভিন্ন হওয়ার কারণে তার রিকোয়েস্টটা তিনি রাখেননি। হাউএভার তাদেরকে অন্য গেট দিয়ে বের হতে হয়েছে। কিন্তু এখানে কোশ্চেন হলো যে এই ইনফরমেশনটা কি করে লিক হলো, আওয়ামী লীগ কি করে জানলো যে তারা অন্য গেট দিয়ে বের হইতেছে? তো আমার অ্যানালাইসিস যেটা, সেখানে কিন্তু আপনার উল্লেখযোগ্য একটা ব্যক্তির নাম কিন্তু বারবার বিভিন্ন পত্রিকা বা মিডিয়া আসতেছেন। ভদ্রলোকের নাম হলো শোয়েব আব্দুল্লাহ, যিনি এই মুহূর্তে নেপালে থাকার কথা। ওনাকে নেপালে কিন্তু দেওয়া হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে, তো উনি ওখানে দায়িত্বরত ছিলেন। আর ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড হলো উনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তো তাকেও কিন্তু মানে সন্দেহ করা হচ্ছে। তো দেয়ারফর কেউ না কেউ তো অবশ্যই জড়িত। এখানে যে কেউ জড়িত না বা কারো কোনো ফল্ট নাই এভাবেও কিন্তু জিনিসটা বলা যাচ্ছে না। তো দেয়ারফর এই জিনিসটা অবশ্যই খতিয়ে দেখতে হবে, কারণ এটা রাষ্ট্রীয় প্রোটোকলে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি মনে করি অ্যাজ এ নেশন আমাদের দেশেরও আপনার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তো এটাকে সিরিয়াসলি নিতে হবে।